ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আমি এইচএম এনামুল হক, মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, অনুষ্ঠান শুরু করব। আমরা শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. أولئك هم المؤمنون
المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার সুললিত কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে আমরা শুনব কোরআনুল কারীমের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি কর্তৃক আয়োজিত বরকতময় সাহরি অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই মুহূর্তে যে আলোচনাটি করব সেটি হলো পবিত্র কোরআনুল কারীমের নবম পারা। এই নবম পারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় আলোচনা করা হয়েছে। আমরা আজকে যে সম্পদের জন্য ত্রাহি ত্রাহি করে ঘুরছি, দেশ থেকে দেশান্তরে আমরা যাচ্ছি, ইভেন মা বাপ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে ছেড়ে একেবারে 7 সাগর 13 নদী পেরিয়ে আমরা চলে যাচ্ছি জীবিকা সন্ধানে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কিভাবে জীবিকা পাবেন এবং কি কি কাজ করলে আপনি ধনাঢ্যশালী হতে পারবেন, সম্পদশালী হতে পারবেন, সারা দেশ সম্পদে ভরপুর হয়ে যাবে, পৃথিবীর সম্পদে ভরপুর হয়ে যাবে, কি কাজগুলি করলে সেই কথাগুলি আজকে আমরা এই নবম পারার প্রথমে আমরা শুনতে পাবো। আসুন আমরা সরাসরি রব্বুল আলামিনের জবানে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই সূরাতুল আরাফের এই জায়গাটায় বলছেন যে ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোন জনপদের লোকজন যদি আমানু প্রকৃতপক্ষে ঈমানদার হয়, ওয়াত্তাকাউ এবং প্রকৃতপক্ষে মুত্তাকি হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের যত বরকতের দরজা, প্রাচুর্যের দরজা, সমৃদ্ধির যত সোর্স রয়েছে সকল সোর্স আমি এই বান্দাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনস হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমানু, যারা ঈমান আনবে প্রকৃতপক্ষে। সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনতে হলে কি কি জিনিস লাগে সেই জিনিসগুলি সূরা বাকারার প্রথমে বলে দিয়েছেন। আমরা নরমালি বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আরবি একটি অল্প একটা সংজ্ঞার ভিতরে ঈমানের সংজ্ঞা চলে এসেছে। তো ঈমান হলো, আবার ঈমানদার থেকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এখন ঈমানদারদের কি বলতেছেন আল্লাহ পাক ঈমান আনতে, এর মানে কি তার ঈমানের ভিতরে ঘাটতি আছে। এই জন্য আমি বারবার বলছি যে ঈমানের মতো প্রকৃতপক্ষে ঈমান আনতে হবে। আবার আমরা তো মুসলিম, এরপর আল্লাহ পাক সূরা এই আলে ইমরানের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো প্রকৃতপক্ষে ভয় করো। এই যে প্রকৃতপক্ষে ভয় করে এর মানে কি? এর অর্থ হলো আমরা যেভাবে ভয় করছি এটা হচ্ছে না আল্লাহর কাছে। এই জন্য আমাদের প্রতিটি বিষয় আল্লাহ পাক যেগুলো করতে নিষেধ করেছেন ওই সমস্ত বিষয়গুলো থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে, করাই যাবে না। এটা হলো প্রকৃত আল্লাহকে ভয় করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়গুলিকে নির্দেশ দিয়েছেন সেগুলোই শুধু মানতে হবে। এইভাবে যদি কোনো ঈমানদার যদি মানে যেগুলো নিষেধ সেগুলো বাদ, আর যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, তাহলে যদি সে করে তাহলে আল্লাহ পাক বলছেন যে দিস ইজ মুসলিম। এই জন্য আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা কি করো না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহর নির্দেশিত কাজ করেন
আর যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকেন, একে মুসলিম বলা হয়। সুতরাং এই যে তাকওয়ার কথা, তাকওয়া হচ্ছে ওই ব্যক্তি যিনি মুসলিম, মানে এই যে সংজ্ঞাটা এতক্ষণ দিলাম, তাকওয়া মানে হলো যে তাকওয়া ইজ এ পাওয়ার, এটা এমন একটি পাওয়ার তার শরীরের ভিতরে, দেহের ভিতরে, রুহের ভিতরে এমন একটি পাওয়ার থাকবে যেই পাওয়ার সে কখনোই ইসলামের বিপরীতে সে কখনো যাবে না। আমি শহীদ হয়ে যেতে পারবো, আমি এখানে গেড়ে যেতে পারবো, কিন্তু আমি ইসলামের বিরুদ্ধে আমি কখনোই যাব না। এটা হলো তাকওয়া। আল্লাহ পাক বলছেন যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়, যদি তারা তাকওয়াবান হয়, তাহলে তাদের জন্য লাফা তাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিনের আসমানের সকল বরকত কিন্তু এই আসমানে রয়েছে। যেমন এই রমজানে হাদিস রয়েছে ইজা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা আবওয়াবুস সামা। এইভাবে বলা হয়েছে যখন রমজানের প্রথম দিন আগত হয়, রাত আগত হয়, সাথে সাথে আসমানের সকল রহমতের দরজা খুলে দেওয়া হয়। মানুষ ইমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। সম্পদ বলেন, সম্মান বলেন, মর্যাদা বলেন, নেতৃত্ব বলেন, সমৃদ্ধি, প্রাচুর্য, অগ্রগতি, যা কিছু বলেন, উন্নয়ন বলেন, ডেভেলপমেন্ট বলেন, যত কিছু আছে তার টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে দুইটা, ইমানদার হতে হবে আর মুত্তাকি হতে হবে। তাহলে অবিরত ধারায় রব্বুল আলামিন আমাদেরকে প্রাচুর্য দিতে থাকবেন, সুবহানাল্লাহ। সুতরাং কাজ হলো দুইটা, একটা হলো প্রকৃতপক্ষে ইমানদার হতে হবে এবং প্রকৃতপক্ষে মুত্তাকি হতে হবে। যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের তার ধনভাণ্ডার খুলে দিবেন পুরোটা আমাদের জন্য। আমরা একটু ঘুরে আসি মিডল ইস্ট থেকে। আমরা সৌদি আরব যদি দেখি, আমরা পুরো মিডল ইস্টের রাষ্ট্রগুলি একটা দেশও নাই যে গরিব, কারণ এই মিডল ইস্টের রাষ্ট্রগুলিতে পবিত্র কোরআনুল কারীমের যে বিধিমালা রয়েছে, নীতিমালা রয়েছে, মিনিমাম 60% উপরে কোরআনের বিধান সেখানে কার্যকর রয়েছে, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামী আইন, কোরআনের আইন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ সবচেয়ে বেশি এই মিডল ইস্টে হবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াত আল্লাহ পাক বলছেন তোমরা প্রাচুর্য পাইতে চাইলে তোমার ইমানদার হবে, মুত্তাকি হবে। মিডল ইস্ট আমাদের উদাহরণ, সেখানে যাকাত খাওয়ার মতো লোক নাই। আমি একসময় কাতারে দেখলাম যে আমার এই কাতারের এক শেখ, তিনি মসজিদের গেটে দাঁড়িয়ে দিয়ে যাকাত দিচ্ছেন। এর মানে হলো তিনি নর্মালি যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছেন না। চিন্তা করলেন যারা শ্রমিক বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে, বিভিন্ন গরিব রাষ্ট্র থেকে যারা এসেছে মুসলমান, তারা তো মসজিদে নামাজ পড়তে আসবে, কমপক্ষে তাদের কাছে যাকাতটা দিয়ে আমি এই দায় মুক্তি হতে চাই। যাকাত তো দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না, সুবহানাল্লাহ। দেখুন সেখানে সবাই ধনাঢ্যশালী, কত কত খনি তাদেরকে দিয়েছেন। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন এই জমিনের ভিতরে যে আমি যে সমস্ত এই খনিজ দ্রব্য রেখে দিয়েছি ওগুলো তোমাদের জন্য ওপেন করে দেব, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আসুন, আমরা পৃথিবীতে সামান্য ক্ষণের জন্য এসেছি। আমরা আসলে আমাদের মেইন জায়গা হচ্ছে আদালতে আখেরাত। আখেরাতে আমাদের অনন্তকাল থাকতে হবে। সেই জীবনকে সুন্দর করার জন্য এই জীবনে অল্প একটু সময় যদি আমরা আল্লাহর রুলস এবং রেগুলেশনস আমরা যদি মেনে চলতে পারি, আমরা এখানে সাকসেসফুল হতে পারি। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত লোকেরা সাকসেসফুল যারা একেবারে রব্বুল আলামিনের সকল আইন কানুনকে মেনে, নামাজ সহ সারা আইন কানুনগুলো মেনে তারা আল্লাহর প্রতি সারেন্ডার করে দিয়েছে। তারা আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর প্রতি সারেন্ডার যদি করে দিতে পারি তাহলে আমরা সে অনন্ত জীবনের সুখময় জীবন আমরা পেয়ে যাব। সুতরাং আসুন, যে আল্লাহ পাক এরপরে বলেছেন যে মুসা আলাইহিস সালামের একটি ঘটনা এখানে না বললেই নয় এই নবম পাড়ায়। সেটি হলো মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে অসংখ্যবার কথা বলেছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নবী, অত্যন্ত পেয়ারা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, তুর পর্বতে, মিশর যেটা রয়েছে। একদিন মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, রব তোমার সাথে কত কথা বললাম, দেখলাম না তোমাকে। আল্লাহ তোমাকে আমি একটু দেখতে চাই চোখ দিয়ে, যে তোমাকে দেখতে কেমন লাগে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লেন তারানি, মুসা আমাকে তুমি দেখতে পাবে না, কারণ তোমার চোখের যে পাওয়ার আমি দিয়েছি এই এত সামান্য পাওয়ারে আমাকে দেখা সম্ভব নয়, সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানুহু ফাসাউফা তারানি। মুসা তুমি আমার অত্যন্ত মোহাব্বতের প্রিয় একজন নবী, তুমি চেয়েছো আমাকে দেখতে, তোমাকে আমি একটু টেস্ট করি, তুমি দেখতে পারবে? আমার নূরের কত কি বলবো, এটা অসংখ্য বিশাল, এই নূরের থেকে একেবারে ন্যানো করতে করতে একেবারে সামান্য একটু নূর রব্বুল আলামিন তুর পর্বতে নিক্ষেপ করলেন। সাথে সাথে পর্বতটি জ্বলে গেল। মুসা আলাইহিস সালাম চিত হয়ে শুয়ে পড়লেন, মানে দাঁড়ানো লোক চিত হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন তিনি।
ওয়াখাররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম চিত হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা ফাকা, যখন তিনি তার সন্নিতে ফিরে আসলো, হুশ আসলো, ক্বালা সুবহানাক ইন্নী তুবতু, আল্লাহ তুমি যে কত বড়, তোমাকে তো দেখতে পেলাম না, তোমার নূরের একটু ছিটে ফোঁটা আমার এখানে আসাতে পুরো তুর পর্বতের কি অবস্থা হলো, আর আমি তো নিজে বেহুশ হয়ে গেলাম। আল্লাহ আমি তওবা করছি, কোনোদিন আমি চাইবো না তোমাকে দেখতে, কারণ মানুষকে আল্লাহকে দেখার মতো যে ক্যাপাবিলিটি, যে চোখের যে পাওয়ার, ওই পাওয়ার আল্লাহ পাক দেন নাই, সেটা জান্নাতে আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সেই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আমরা জান্নাতে গেলেই শুধু সেই রব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো। তো আমরা আর আজকের আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হোয়াট ইজ দ্য জিস্ট অফ দিস ডেলিভারেশন, আজকের এই বক্তব্যের মূল কি? মূল হচ্ছে যে আমরা যদি ইমানদার হতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, যেই মুত্তাকি বানানোর জন্য রমজান এসেছে, তাহলে আমরা যে পয়সার পিছনে ঘুরছি, সকাল 7টার সময় গোসল করে 9টার দিকে অফিসে আসার জন্য কি যে তাড়াহুড়ো, মানুষের ঘাম ঝরতেছে যে জাস্ট টাইমে পাঞ্চ করতে হবে অফিসে গিয়ে, এই যে পয়সার জন্য কত কিছু করতেছেন, বিদেশে পানি জমা দিতেছেন, কৃষকরা সেখানে, মৎস্যজীবীরা পানিতে, এই যে চতুর্দিকে যে যেদিকে আছে, আপনি ইমানদার হন। এই জাতি যদি ইমানদার হয়ে যায়, এই জাতি যদি মুত্তাকি হয়ে যায়, পুরো জাতিকে রব্বুল আলামিন সম্পদ দিয়ে ভরপুর করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআনুল কারীমের তাফসীর উপভোগ করার পরে এ পর্যায়ে আমরা শুনব একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। প্রভুর প্রেমে বিভোর হয়ে, প্রভুর প্রেমে বিভোর হয়ে জীবন খানি গড়ো। সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। মিথ্যার ক্ষয় তাতে নেই সংশয়, সত্যের জয় হবে তা নিশ্চয়। মিথ্যার ক্ষয় তাতে নেই সংশয়, সত্যের জয় হবে তা নিশ্চয়। রাশেদার দিন ফিরিয়ে পেতে, রাশেদার দিন ফিরিয়ে পেতে, বাতিলের বাধা খানি মারো, বাতিলের বাধা খানি মারো। সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। আল্লাহর রাহে করো জান্নাত ক্রয়, সামনের পথ চলা হবে নির্ভয়। আল্লাহর রাহে করো জান্নাত ক্রয়, সামনের পথ চলা হবে নির্ভয়। দিনের প্রদীপ জ্বালিয়ে তবে, দিনের প্রদীপ জ্বালিয়ে তবে, আধারের পথখানি তারো, আধারের পথখানি তারো। সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। সত্যের হাল ধর রে ভাই, মিথ্যার হাল ছাড়ো। প্রভুর প্রেমে বিভোর হয়ে, প্রভুর প্রেমে বিভোর হয়ে জীবন খানি গড়ো, জীবন খানি গড়ো।
জীবন খানি গড়। প্রিয় দর্শক, এখন রয়েছে আপনাদের জন্য নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টি হচ্ছে শিরক এবং বিদআত, শিরক এবং বিদআত। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেমে দ্বীনকে মেহমান হিসাবে নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমেই রয়েছেন আমার ডান দিক থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মাকসুদুর রহমান, খতিব, বাইতুল আজাদ জামে মসজিদ, চন্দ্রগঞ্জ, নোয়াখালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এরপরে রয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা কারি সরওয়ার হুসাইন, খতিব, বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানদারদের জন্য, মুসলিম ইমানদার তাদের জীবনযাপনের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিরক এটা কি, এর সংজ্ঞা কি, এর ভয়াবহতা কি আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমাদের কর্মের মধ্যে, চলার মধ্যে, কথার মধ্যে অসংখ্য শিরক রয়েছে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ছোট্ট একখানা আয়াত, 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ বলছেন ইমানদারদেরকে, ও ইমানদারেরা, তোমরা অধিক সংখ্যক ইমানদার কিন্তু তোমরা মুশরিকের খাতায় আছো। ভয়াবহ কথা। অতএব এই শিরক এবং বিদআত এটাও অত্যন্ত ভয়ঙ্কর। দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। জি মাওলানা সরওয়ার হোসাইন, আপনার কাছে জানতে চাই যে শিরক এর সংজ্ঞা কি এবং শিরকের ভয়াবহতা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে একটি চমৎকার বিষয় আপনি তুলে ধরেছেন। শিরক হলো, যদি আমরা এটা শাব্দিক অর্থ জানতে চাই, তা হলো অংশীদার করা। যে আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেকেই প্রত্যেকের সাথে কোনো না কোনো বিষয়ে অংশীদারিত্ব সাব্যস্ত না করলে চলতে পারি না। কিন্তু এই শিরক এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহটাকে অত্যন্ত বড় গুনাহ হিসেবে উল্লেখ করেছেন এবং এই বিষয়ের যে ভয়াবহতা, এই বিষয়ে গিয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী উচ্চারণ করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি তার সাথে শিরক করে তার গুনাহ ক্ষমা করবে না। এছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এই হচ্ছে প্রথম কথা, যে আমি যত অন্যায় করি, যত গুনাহই করি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যদি শিরকের গুনাহ নিয়ে আমি কবরে চলে যাই, তওবা না করে মরে যাই, তাহলে আল্লাহ তাআলা সেই শিরকের গুনাহ ক্ষমা করবে না। তবে যদি জীবদ্দশায় শিরকের মতো গুনাহ নিয়ে যদি আমি তওবা করি, তাহলে সেই শিরকের গুনাহ আল্লাহ তাআলা শিরক থেকে ফিরে আসি, তাহলে ক্ষমা করে দিবেন। তো আরেকটু ভয়াবহ দিক হচ্ছে, আগে জানতে হবে শিরকটা কত বড় গুনাহ। এই গুনার বিষয়টা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিবারকে এখানে হাইলাইটস করেছেন, যেটা লোকমান আলাইহিস সালামের পরিবার। তিনি তার সন্তানকে ওয়াজ করছেন, নসিহা করছেন, করতে গিয়ে বলছেন লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না। কেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। কারণ জুলুম মানে কি? জুলুম হচ্ছে যে ন্যায় বিচার না করা, মানে বেইনসাফ করা, যেটা ইনসাফ হয় না। যে 5 কেজি ওজনের বোঝা নিতে পারে, তাকে যদি 20 কেজি ওজনের বোঝা, তাহলে জুলুম হয়। যাকে যেখানে যেই জায়গায় স্থান দেওয়া দরকার সেই জায়গায় যদি স্থান না দিয়ে জুলুম করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পাত্রে যেই জিনিস রাখা দরকার সেই পাত্রে সেই জিনিস না রাখার নামই হচ্ছে জুলুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র উপাস্য, যেটা আমরা বলি কালিমে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সত্যিকারে কোনো মাবুদ নাই,
উপাসনা করার যোগ্যতা কারো মধ্যে নাই। কাজে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি উপাসনার জন্য আমি সিলেক্ট করি, সেটা হবে সবচেয়ে বড় জুলুম। কারণ হলো কি? কারণ হলো তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিক দেন, আকাশ জমিনের মালিক তিনি। এই জন্য আমার দায়িত্ব হচ্ছে একমাত্র তার গোলামি করা। এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এই কথাই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কাজেই গোলামিও করতে হবে একমাত্র আল্লাহর, কাউকে শরীক করা যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, কারো কাছে আমার চাহিদা পূরণের জন্য চাওয়া আপনার যাবে কাছে না। আবারও আসবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মাওলানা মাকসুদুর রহমান সাহেবের কাছে। আপনার কাছে জানতে চাই, যেহেতু আমাদের বিষয় শিরক এবং বেদাত, বেদাত কাকে বলে এবং বেদাতের ভয়াবহতা কি? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থাপক বেশ সুন্দর একটি প্রশ্ন করেছেন বেদাত সম্পর্কে। বেদাত হলো নবপ্রজন্ম, নব কিছু, যেটা বর্তমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সেটাকে আজকে আমরা ইসলামের ভিতরে ইসলামের শরীয়ত বলে, ইসলামের আইন বলে চালিয়ে দিচ্ছি, সেটা হলো বেদাত। যেমন ধরুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বর্তমান সমাজের মধ্যে প্রচলিত কিছু মিলাদ কিয়াম, অথবা আরও এমন মিলাদ কিয়ামের মতো আমরা যদি বলি সেটাকে সেজদা, আবার বলা হয় কি তাজিমি সেজদা। তাজিমি সেজদা বাইজানের সাথে মিলে যায়, শিরকের পর্যায়ে চলে যায়। কিন্তু এই তাজিমি সেজদাকে আমরা প্রচলন করেছি, এটা থেকে হয়ে আসছে, এটা হলো বেদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, মানুষের ঈমান আকীদাকে দুলিশ্বাত করে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে, যেটা এগুলো হলো বেদা। আর বেদা বর্তমান সমাজ এমন প্রেক্ষাপট, এমন প্রকট আকার ধারণ করেছে যে একজন মুসলমান কোনো কিছু করতে যাবে নব, আমরা করে আসছি যেটা রাসূলের সুন্নাহকে অনুসরণ করে, হাদিস থেকে অনুসরণ করে, কিন্তু আরেকজন বলে উঠল না, রাসূল এটা করেন নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে রাসূলের সুন্নাহকে অবলম্বন করতে হবে, অনুসরণ করতে হবে, খুঁজতে হবে রাসূল কি বলেছেন। আজকে আমরা ধরো নামাজ পড়তে যদি দাঁড়াই, আমরা নামাজকে অনেকে আমরা কি বলি, নামাজ বলা জায়েজ নাই। হ্যাঁ, নামাজের কোরআনুল কারীমের ভাষা হলো সালা, আমরা সেটাকে সালাহ হিসাবে নিলাম। এখন কেউ যদি বলে এটা বেদা, তাহলে সেটা এক ধরনের বেদাত, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, দুই দিক থেকে আমরা সেটাকে নিতে পারি। এরপর ধরুন বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেগুলো বেদাত বলছি, সমাজের মধ্যে আজকে গুমরাহি আকার ধারণ করেছে। আমরা ঘর থেকে বের হচ্ছি, পিছন দিক থেকে কেউ আমাদেরকে ডাকতেছে, কোথাও শুভ কাজে যাচ্ছি, মা বলতেছে বাবা পিছনে যদি কেউ তোমাকে ডাক দেয় পিছনে তাকাবে না। কেন তাকাবে না? তাহলে তোমার অকল্যাণ হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বিদআত থাকে না, শিরকের এটা পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যাবে এবং কুসংস্কারের পর্যায়ে চলে যাচ্ছে, এটাও বেদাত। আবার ধরুন গ্রাম অঞ্চলে এমনও আছে, মানুষ কি সকালবেলা যখন ঘুম থেকে উঠে খালি কলসি সামনে পায়, মা বলে বাবা খালি কলসি যদি সামনে পাও সেটা দেখো না পিছনে ফিরে এসো, কারণ এটা অলক্ষণ। নাউযু বিল্লাহ, এটাও শিরক, কুসংস্কার। এইগুলো আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার। বেদাত সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। যে বেদাত আসলে সম্ভবত দ্বীনের বিদআত ভিতরে যে শব্দটা, ইবাদতের এটার মধ্যে। যদিও নতুন আবিষ্কৃত বিষয়টা বলা হচ্ছে, তাহলে আমরা অনেক সময় যুক্তি তর্কের খাতিরে বলে থাকি, তাহলে আচ্ছা, এই বিষয়টি আপনার কাছে আমরা শুনবো, যে এই বিষয়টি আপনার কাছে শুনবো। আমরা সুন্দর আলোচনা শুনতেছিলাম দর্শক, প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা চলতেছিল যে বেদাত এবং শিরক। যে আপনার কাছ থেকে বেদাতের নতুন আবিষ্কার সম্পর্কে। যে নতুন আবিষ্কার, এই কথা বেদাতের সংজ্ঞায় আমরা একটু ভুল করি, যে আমরা সবকিছু নতুন হলেই যে বেদাত হবে এমনটি নয়। এই বিদআত শব্দটা হচ্ছে যে শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থ যে ওটা না। বিদআত মূলত সুন্নতের বিপরীত। সুন্নত যেখানে নাই, সুন্নাহ মানে কি, আমার নবী যেভাবে যে পদ্ধতিটা রেখে গেছেন, যে ইবাদতের, ধরেন অজু, অজুর যে পদ্ধতি রেখে গেছেন, 3 বার বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ অজু শুরু করা, এখানে যদি আমি আউযু বিল্লাহ বলি তাহলে কিন্তু অজুর সুন্নাহ হলো না, এটা বেদাত হলো। এখন আমি যদি, কার নবী করে নাই, আমি যদি 3 বারের জায়গায় 4 বার আমি ধৌত করি, সেটা আমি 4র্থবার বেশি করলাম, কিন্তু বেশি করার মধ্যে কল্যাণ নাই, কারণ আমি সুন্নাহ ছেড়ে দিয়েছি। এই যে অতিরিক্ত 4 যোগ করেছি, 1 যোগ করেছি, এটা বিদআত। কাজেই এখানে যদি ধরেন কেউ যদি বলে তাহলে নতুন হলেই যদি বেদাত হয়, তাহলে মাইক বেদাত, টেলিভিশন বেদাত,
টুপি পরা বেদাত, চশমা পরা বেদাত, এগুলো প্লেন নবীর যুগে বেদাত, ছিল না। মোবাইল প্লেনে বেদাত। বেদাত না, এখানে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে। একটা হচ্ছে দিন, দিন মানে ইসলামী জীবন বিধান। ইসলামের দিনের মধ্যে কিছু ঢোকানো যাবে না, কিন্তু দিনের জন্য, এই জন্য বলা হয় ফিদ দিন আর লিদ্দিন। ফিদ দিন মানে দিনের মধ্যে, দিন ধরেন অজু, সালাত, সিয়াম, এগুলি দিনের অংশ, মানে বিধান, আল্লাহর বিধান, আল্লাহর এবং তার বিধান, রাসূলের আল্লাহর বিধান। রাসূলের বিধান। এই বিধানগুলি পালন করার যে সুন্নাত তরিকা, এই তরিকাগুলি বিধান। তাহলে এই তরিকার মধ্যে কোনো কিছু ঢুকানো যাবে না, নতুনত্ব আনা যাবে আনা যাবে না। যেমন কেউ যদি মনে করে পানি দিয়ে অজু করতে হয়, আমি দুধ দিয়ে অজু করব, হবে না। এটা বিদআত হবে। কিন্তু এই অজুখানা বানানো, মানে লিদ্দিন, অর্থাৎ অজু করার জন্য আমি কি বদনা ব্যবহার করব, আমি কি এই টিউব, মানে সেই যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওযু করেছেন, কিন্তু এখন আধুনিক যুগে আমি কি ব্যবহার, এইগুলি বিদআত না, এটা অর্থাৎ প্রয়োজন। এগুলি প্রয়োজন, মানে প্রয়োজনে সালাতের পরে তাসবিহ আল্লাহর নবী দিয়ে দিয়েছেন 33 বার সুবহানাল্লাহ, এটা নবীর সুন্নাহ। এখন যদি আমি মনে করি সওয়াব বেশি হবে, আমি 100 বার পড়ব। না, আপনি পড়েন অন্য সময়, কিন্তু এই সময় পড়া ঠিক যাবে না। এই সময় পড়তে পারবে না। যখন যেই সময় আল্লাহ রাসূল পড়েছেন, যতবার পড়েন ঠিক ততবার পড়াই সুন্নাহ। বেশি পড়ার মধ্যে সুন্নাহ না, বেশি পড়লে এটা বিদআত হবে। আপনার কথা বোঝা গিয়েছে যে বেদাত কাকে বলে, কিন্তু বেদাতের ভয়াবহতা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, বেদাতের ভয়াবহতা হলো কুল্লু বিদআতিন দালালা। এখানে যদিও বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিদা বলা হচ্ছে, আসলে মূলত বিদআত বিদআতি, এখানে আমি ভাগ করতে চাই না। রাসূল বলেন নাই, আল্লাহ রাসূল সাইয়্যিদ হাসানাত না বলেন বলেন নাই। এটা পরবর্তী যুগে কুল্লু কিছু, বিদআত মানে সকল বিদআত। সকল বিদআত মানে সুন্নতির বিপরীত হলেই এটা বিদআত। তবে ওই যে আমি বললাম, সুন্নত প্রতিষ্ঠা করতে যে সুন্নত পালন করতে গিয়ে যে সহযোগিতা লাগে, সেটা বিদআত না। আজান দেব, আজান দিতে গিয়ে মাইক যদি ব্যবহার করে, এটা হচ্ছে আজানের জন্য মাইক ব্যবহার করা। আজানের মধ্যে কোনো শব্দ বাড়ানো কমানো যাবে না। তাহলে এটা আমাকে বুঝতে হবে। হজে যাব, কিন্তু হজে যাওয়ার উপকরণ হিসেবে আমি প্লেন ব্যবহার করতে পারি, কিন্তু ইহরামের কাপড়, আমি যেটা সাদা কাপড়, সেটা আমি রঙিন কাপড় পরতে পারবো না, সেটার মধ্যে আমি ঢোকাতে পারবো না। এই হচ্ছে বিদআতের। আর কুফরটা হচ্ছে কুল্লু বিদআতিন দালালা। বলছেন প্রত্যেকটা বিদআত, যত সুন্নতের বিপরীতে কোনো কিছু নিয়ম তুমি তরিকা আবিষ্কার করবে, এটা হচ্ছে গুমরাহি, আল্লাহ নবী বলেছেন। এবং এই গুমরাহির কারণে কি শাস্তি? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এবং যত বিদআতকারী আছে, বিদআতকারী যাবে কোথায়? জাহান্নামে। আমরা কেউ আমল করে জাহান্নামে যেতে চাই না, আমরা আমল করে জান্নাতে যেতে চাই। কাজেই প্রত্যেকটা আমল করার আগে আমাকে চিন্তা করতে হবে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা আছে কিনা। কারণ আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, না, আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, হ্যাঁ, ওমা নাহা আনহু ফান্তাহু। যে রাসূল তোমাদের জন্য যা দিয়েছেন, দেখেন রাসূল তোমাদের জন্য যা দিয়েছেন, যেই তরিকা দিয়েছেন, যে পদ্ধতি দিয়েছেন, তা তুমি গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন সেটা তুমি ছেড়ে দাও। এবার আমি মাওলানা মাকসুদুর রহমান সাহেবের কাছে জানবো যে আপনার কাছ থেকে শিরকের যে ক্ষতিকারক দিক, সমস্ত আমলগুলি নষ্ট করে দিবে, তারপর শিরক যে ব্যক্তি করবে আল্লাহর সাথে, তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দেয়। তো এই যে বিষয়টা আছে শিরকের ভয়াবহতা সম্পর্কে যদি আপনি 2-1 মিনিটের ভিতরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাঠ যেমনিভাবে আগুন কাঠকে ছাই করে দেয়, শিরক তদ্রূপভাবে মানুষের আমলগুলোকে তেমনি ছাই করে দেয়। ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা শিরক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় প্রকট আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ ধরুন এক, আমাদেরকে যিনি খাওয়াচ্ছেন, আল্লাহই খাওয়াচ্ছেন, আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন, আল্লাহ পড়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন। এখন আমরা কি বলি যে আমার সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইছে, খেয়েছি, ওটা দিয়ে বেঁচে আসি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাকে অনেক লাখপতি কোটিপতি টাকা দিয়েছে, সেটা দিয়ে কিছু কিনেছে বিদায় বেঁচে আসি, না হলে তো মরে যেতাম। এই যে শিরক, এগুলো আমরা না জেনে অনেক সময় করে ফেলে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জানা সত্ত্বে অজানা সত্ত্বে শিরক করতেছ, আর জেনে নাও ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা অত্যন্ত প্রকট প্রকণ্ঠ একটা আযাবের জন্য অপেক্ষা করো, যে আযাব তোমাদেরকে ছাই করে দিবে, তোমাদের আমলকে ছাই করে দিবে। তামাম জীবন ভরে রাত দিন 24টি ঘন্টা আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে আমরা আমল করেছি, তাসবিহ তাহলিল আদায় করেছি, শুধু অনেকে অনিচ্ছা সত্ত্বে ইচ্ছা সত্ত্বে
আল্লাহর সাথে কাউকে মিলিয়ে দিলাম, আল্লাহর বড়ত্বর সাথে কাউকে মিলিয়ে আমি যদি বললাম সন্তান দেওয়ার মালিক হলো খাজা বাবা, সন্তান দেওয়ার মালিক হলো পীর বাবা, এই যে আমার শিরকগুলো এসেছে আল্লাহর সাথে শিরক করে ফেললাম, তাহলে রাসূলুল্লাহ হাদিস থেকে প্রমাণ এই লোক কোনোদিন জান্নাতে যাবে না, এই লোকের স্থান হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। এবং যদি তাওবা না করে তাহলে চিরজীবের জন্য চিরস্থায়ীভাবে এই লোকগুলো শিরকিয়াতের মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে চলবে। আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। আপনার কাছে আসতে চাই যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। উনি যেটা বলেছেন যে যারা কাফের এবং আহলে কিতাবধারীদের মধ্যে যারা কাফের সম্প্রদায়, যারা ঈমান আনেনি, এই কোরআনের প্রতি ঈমান আনেনি, তারা আল্লাহর সাথে শিরক করে, তাদের জন্য জাহান্নাম। কিন্তু আমরা যারা মুমিন, আমি একেবারে ভূমিকায় যেটা বলেছিলাম সূরা ইউসুফের 106 নম্বর আয়াত দিয়ে, আমরা যারা মুমিন ব্যক্তি, আমরা যারা ঈমান এনেছি শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, আমরা যারা ঈমান এনেছি তাওহীদের ভিতরে এসেছি, শিরককে ছেড়ে দিয়েছি, তাওহীদের মধ্যে এসেছি, আমাদের ভিতরে কেন শিরক থাকবে? আসলে আমাদের তো চিরশত্রু শয়তান তো আছেই, সার্বক্ষণিকভাবে সে চাচ্ছে আমি আপনি শিরকে নিমজ্জিত হই, কারণ শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুনাহ। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এ বনি আদম তোমরা শোনো, তোমরা যদি জমিন পরিমাণ গুনাহ করো তাহলে জমিন পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, এই মাফ করে দিতে গিয়ে আমি কারো পরোয়া করি না। তোমরা যদি আকাশ পরিমাণ গুনাহ করো সেই গুনাহ আমি যদি মাফ করে দিতে পারি, মাফ করতে গিয়ে আমি কাউকে পরোয়া করি না। কিন্তু তুমি যদি জমিন আকাশ ভর্তি গুনাহ নিয়ে আসো, শিরকের গুনাহ যদি না থাকে সেই গুনাহ আমি মাফ করে দিই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে অনেক সময়ের দরকার এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনা অনেক বিশাল, কিন্তু আমরা স্বল্প সময় আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি মাত্র যে শিরক কত বড় ভয়াবহ গুনাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। কেউ যদি শিরক করে তার সমস্ত আমল, ভালো কাজগুলি, নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ পাক বরবাদ করে দিবেন। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন, তার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। সুতরাং যেই শিরকের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করলেন জাহান্নাম উপযুক্ত জায়গা, জান্নাত হারাম, আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা, সেই শিরক থেকে আমরা যেন ফিরে থাকতে পারি। আর যে বিদআত রাসূলুল্লাহ করেন নাই, আমাদের আমলের ভিতরে, বেদাতের ভিতরে, আমাদের আমল তাসবিহ তাহলিলের ভিতরে যে বেদাত, যেই কাজটি রাসূলুল্লাহ করেন নাই আমরা সেই কাজটি করছি, এটাই বেদাত। আমরা কি রাসূলের চাইতে উত্তম আমল করতে পারবো? প্রশ্ন এখানে। রাসূলের চাইতে যদি উত্তম আমল কারো কাছে না থাকে তাহলে কেন আমি বেদাত করব? এই প্রশ্নের উত্তর যদি আমরা নিতে পারি তবে বেদাতও ছাড়তে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইচএম স্টিল বরকতময় সাহারি পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ।
দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায় প্রভু, আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান। তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার। বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়।